আবার তুমি একই কথা বললে। আমার মেয়ের পড়াশোনার খরচ তুমি আবার আমাকেই ফেরত দেবে? তুমি জানো ওদের পড়াশোনার জন্য প্রতি মাসে কত লাখ টাকা লাগে? পারবে তুমি এফোর্ড করতে? এই যে লয়ারকে এনেছো, ওনার ফিস কোত্থেকে দেবে বলো? পারবে? টোটাল কত টাকা হিসেব জানো? কোনো ধারণা আছে তোমার? সূর্য, এসব কি বলছো তুমি? মা প্লিজ কথা বলতে দাও। মুখেই শুধু বড় বড় কথা বললে হয় না, বাস্তবটা অনেক কঠিন দীপা, সেটা বোঝার চেষ্টা করো একবার। শুধু ইগো দিয়ে সব হয় না। এই যে এতগুলো কথা তুমি বলছো শুধু ইগো থেকে বলছো। তোমার এই ইগোর জন্য আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি একবার দেখো। ম্যাডাম বলুন, আপনি এই কেসের ডেটটা 1 সপ্তাহ পিছনোর ব্যবস্থা করুন। আমি এই টাকাগুলো আগেই মেটাতে চাই। তুই এত টাকা কি করে এইটুকু সময়ের মধ্যে? ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও বাবা। দীপা ঠান্ডা মাথায় ভাবো, জেদ করে যে কোনো কিছু ঘটিয়ে ফেলা যায়, কিন্তু টাকা ওরকম ভাবে জোগাড় করা যায় না। তোমাকে এখন কেউ লোন দেবে না, কিসের ভিত্তিতে লোন দেবে বলো? তোমার কোনো হিসেব আছে টোটাল কত টাকা দিতে হবে তুমি জানো? হ্যাঁ, রূপার স্কুলে ভর্তির টাকা, গত বছরের ফিস, এবছরের চার্জ, কিছু মিস করে গেলাম কি? আমি কথার কথা বলেছি, টাকাটাকে ইস্যু করো না প্লিজ। ইস্যু তো হয়েই গেছে। আর আমি আমার মেয়েদের এমন কোনো মানুষের হাতে ছাড়বো না যে শুধু টাকার হিসেব করে। কিংবা তুমিও খুব ভালো করে জানো সূর্য ওভাবে কথাটা তোমাকে বলতে চাইনি। যেভাবেই বলুক মা, বলেছেন তো। আর আপনি এখন আপনার ছেলেকে সাপোর্ট করে যাচ্ছেন। আপনার ছেলেকে মনে হয় আপনি এখনো চিনতে পারেননি ভালো করে। উনি যা যা করেছেন আপনি, আপনারা কেউ কখনো ধারণা করতে পেরেছেন? দীপা তুমি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছ। ডোন্ট ক্রস ইওর লিমিট। আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে কেসটা জাস্ট 7 দিন পিছিয়ে দিন, তারপর বাকি কথা কোর্টে হবে। আর ইউ শিওর যে ডিসিশনটা তুমি এক্ষুনি নিলে ভেবে নিচ্ছ তো? পরে গিয়ে আবার বলবে না তো? যা বললাম তা যদি আমি না পারি তাহলে এই কেসই আমি লড়বো না। আমি জানবো সোনারূপার মা আমি হতে পারিনি। আমি নিজে ওদেরকে বুঝিয়ে সেনগুপ্ত বাড়িতে পাঠিয়ে দেব, কথা দিলাম। হয় সব টাকা নিয়ে আমি আপনার মুখোমুখি হব, নয়তো আমার মেয়েরা ওই সেনগুপ্ত পরিবারে ফিরে যাবে। দীপা দীপা দাঁড়াও 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 দাঁড়াও, ও শোনো শোনো। আজ নয় মা, আবারও নিজেকে প্রমাণ করতে হবে আমায়। তবে এবার মা হিসেবে প্রমাণ করব, সিঙ্গেল মাদার। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না মিশকা, এই বাচ্চা দুটোর কাস্টাডি নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের? তুই হাসছিস? তুই একটা কথা বুঝতে পারছিস না যে ওই বাচ্চা দুটো সূর্যর জীবনে ফিরে এলে তোর ঝামেলা আরো বাড়বে? পাপাই, থিঙ্ক অ্যাবাউট ইট। সূর্যর লাইফ থেকে, ওর মন থেকে সবকিছু মুছে ফেলা যায় শুধু এই বাচ্চাদের ছাড়া। আর ওর এই ফাদারলি ফিগারটাই তো আমাদের ট্রাম্প কার্ড পাপাই, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? নাহলে তুমি বলো না, আমি জীবনে ওর লাইফে, ওর বাড়িতে এরকম ভাবে এন্ট্রি নিতে পারতাম না? তাহলে আমাকে একটা কথা বল, তোর কি মনে হয় যে বাচ্চারা ফিরে এলো দীপা ফিরবে না বাড়িতে? কি করে? পাপাই,
দীপা যাতে সারা জীবন সূর্যকে ভুল বোঝে সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। ডাক্তারবাবু, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট পাপাই, সূর্য হাজবেন্ড হিসেবে, ছেলে হিসেবে জিরো, আ বিগ জিরো, বাট বাবা হিসেবে হি ইজ 100 আউট অফ 100। তাই আমি চাই ওর ওই ছোট্ট ছোট্ট সোনা রূপার কাছে ফিরে আসুক, আর তারপর ঠিক সময় বুঝে আমি ওদেরকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো পাপাই, সময় বুঝে সরিয়ে দেবো। কিন্তু তাতে লাভটা কি হবে? লাভ হবে না বলছো? পাপাই, দীপাকে আমি যতটা চিনি ও এত সহজেই কাস্টাডির লড়াইটা কোনো দিনও ছাড়বে না। আর এইগুলোতেই তো ওদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, দূরত্ব তৈরি হবে, আর সেটার জন্যই তো এত কিছু করা পাপাই। অর্জুনদা, উর্মি, আয় আয় আয়। বাচ্চারা কোথায়? আমি ওদেরকে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ, ওরা ভেতরে খেলছে। ওদিকে কি হলো? কি আর হবে, দিদিকে এখন 1 সপ্তাহের মধ্যে অনেকগুলো টাকা জোগাড় করে দেখাতে হবে, তাহলে বাচ্চাদের কাস্টাডি লড়াই লড়তে পারবে না। মানে কি বলছিস তুই? লড়াইটা লড়তে পারবে না মানে? আর কিসের টাকা? 7 দিনের মধ্যে 5 লাখ টাকা জোগাড় করতে হবে। দিদি সেই ব্যবস্থাই করতে গেছে। কোন সময়ের মধ্যে এতগুলো টাকা? দিদির মাথা খারাপ হয়ে যাচ্ছে এই সব কিছু ভেবে। আচ্ছা, ওর জন্য তুমি কিছু করতে পারো না? আমি? হ্যাঁ, টাকার ব্যবস্থা আমি করে দিতেই পারি, কিন্তু তোর দিদি কি সেই টাকা নেবে? দিদি তো এমনি এমনি হাত পেতে টাকা নেবে না, তাহলে কি করে সবকিছু করবে ও? দাঁড়া, 7 দিনের বিষয়টা আগে মিটুক। দীপার আত্মসম্মান ছোট হোক সেটা আমিও চাই না, তবে এমন একটা ব্যবস্থা তো করতে হবে যাতে লড়াইটা চালিয়ে যেতে পারে। কি টাইপ কোচ অর্জুনদা? দীপার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এখানে না, হলুদটা ওদিকে দিয়ে পিঙ্কের সাথে পিঙ্কটাই ভালো লাগবে। এবার ঠিক আছে। বাবা, ধুলো তো পড়ে গেছে অনেক। শেফালিদি দেখে না নাকি? শেফালিদি, ছোট ভ্যাকিউম ক্লিনারটা নিয়ে এসো, দেখবে তো টেডি বিয়ার গুলোতে ধুলো পড়ে গেছে, তাড়াতাড়ি এসো। আর কটা দিন মাঝখানে? ডেট কত বাই দেবে ক্যালেন্ডারটা? আজকে ডেট হচ্ছে মা দেখো, আমি ওই হিসেব করছিলাম, দেখো আজকে তো একটা দিন পেরিয়ে গেল, মাঝখানে এই কটা ডেট। আরে টেডি বিয়ার গুলোতে ধুলো পড়েছে, শেফালিদি দেখবে না একটু? আমি বললাম নিজে হাতে সবটা করতে হবে, এখন ঘরটাও পরিষ্কার করতে হবে। আমি তাই ভাবছিলাম যে মনে হয় এত সহজ সবকিছু? হ্যাঁ, তুমি দীপাকে চেনো না? আর মনে হয় সবকিছু এত সহজে মিটে যাবে, ও মেনে নেবে? না মা, আমি সত্যি দীপাকে চিনি না। এর আগে কখনো ওকে এরকম দেখিনি। তবে যে টাকার অঙ্ক ওকে দেওয়া হয়েছে, ও 1 সপ্তাহের মধ্যে জোগাড় করতে পারবে। হ্যাঁ, যদি এখন ও কারোর হেল্প না, দীপা বাকি 5টা মেয়ের থেকে আলাদা। ও কারোর থেকে হাত পাতবে বলে আমার মনে হয় না, আর কোনো অন্যায় কাজও করবে না। তবে জানো মা, ও চাইলেই সবটা মিটিয়ে নিতে পারতো। ও যদি সেটা করতো আমি ওকে সাপোর্টও করতাম, কিন্তু ও সেটা করেনি। এমন করলো মনে হলো আমি কোনো ম্যাটারই করি না ওর জীবনে। ও কেন করলো এরকম, সেটাই তো বুঝতে পারছি না। ও কেন করলো
এই প্রশ্নটা তুমি নিজেকে করো। একটা মেয়ে, তার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হচ্ছে, তার সাজানো সংসারও কেড়ে নেওয়া হয়েছে। সে আর কি করবে? এটাই তো স্বাভাবিক। আর আমার সংসার, আমি কিছু হারাইনি জীবনে। আমার সংসার কেড়ে নেওয়া হয়নি। মা, বাড়ির প্রতিটা মেম্বার, বাবা, কাকাই, কাকিয়া, ভাই, কেউ কথাই বলে না ঠিক করে আমার সাথে। সব সময় দূরে দূরে থাকে। কিন্তু এখন যদি আমার মেয়েরাও আমার থেকে দূরে দূরে থাকে, আমি কি নিয়ে থাকবো বলো তো? ওরা যদি আমার জীবনে না থাকে না, তাহলে বেঁচে থাকার কোনো মানেই নেই মা। কিন্তু আমি বাঁচবো মা, মেয়েদের নিয়ে বাঁচবো।